মানে বোতলের মুখ নিয়েছি, আর এই দেখো লবণের প্যাকেট নিয়ে সাহায্যে আমি তুলুম্বা মিষ্টিটা বানাবো। আমি মিষ্টিগুলোকে সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এবার একটু ঘুরিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে একটা খুবই জনপ্রিয় মিষ্টি রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো তুলুম্বা মিষ্টি, একদমই নতুন ধরনের মিষ্টি। আর এই মিষ্টিটা উপর থেকে ক্রিস্পি, ভেতরটা খুবই রসালো, এটা খেতে খুবই ভালো লাগে। তো এই মিষ্টিটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু যদি আমার পর্বে থেকে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো তাহলে তুলুম্বা মিষ্টি কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। এই তুলুম্বা মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর এতে আমি বাটি মেপে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আর তোমরা মেজারমেন্টটা লক্ষ্য রাখবে, সব কিছু যদি মেপে দেওয়া হয় জিনিসটা পারফেক্ট হবে। 2 চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো বাটার দিয়ে দিয়েছি জলের মধ্যে, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। ওই জলের মধ্যে বাটারটাকে গলিয়ে নেব। আর জলে একটা ফুটে উঠলে জলটা আমি গ্যাসটা বন্ধ করে দেব। জলটা ফুটে উঠেছে, তোমরা ভালো করে খেয়াল করো। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এবার আমি ময়দা অ্যাড করবো এই জলের মধ্যে। আমি 1 বাটি ময়দা দিচ্ছি প্রথমে। দেওয়ার পর জলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে যে আর অল্প একটুখানি ময়দা দেব। দেখো আর 2 চামচের মতো ময়দা দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আরেকবার আমি জ্বালিয়ে দিচ্ছি, কারণ আরেকটু গ্যাসে বসিয়ে নাড়াচাড়া করে নেব। ময়দার কাঁচা গন্ধটা একটু চলে যাবে, তাহলে নাড়াচাড়া করে নিই। আমি 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। দেখো কড়াই থেকে একদম ছেড়ে উঠছে। তোমরা যদি বাটার না থাকে ঘি দিতে পারো, কিংবা ঘি কিংবা বাটার যদি কোনোটাই না থাকে তখন সাদা তেল দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। তো চলো এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটা সুন্দর ডো তৈরি, মিক্সিং বুল নিয়েছি, বুলের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটু মিলিয়ে দিচ্ছি, ঠান্ডা করে নেব। খুব বেশি যাতে না ঠান্ডা হয়ে যায় তার জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ওইদিকে ডোটা একটু ঠান্ডা হোক। এই মিষ্টির জন্য চিনি সেরা লাগবে, তার জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। ওই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দেব। 1 বাটি দিয়েছি প্রথমে জল, আবার 1 বাটি দিয়ে দিলাম। মিষ্টির কালার সুন্দর আনার জন্য আমি কয়েকটা কেশর ফেলিয়ে দিচ্ছি। এটাকে নাড়িয়ে দিচ্ছি। চিনিটা গলে গেলে আর ফুটে উঠলেই আমি এই রসটাকে নামিয়ে রেখে দেব। চিনির শিরাটা ফুটে গলে গেছে, আর দেখো চিনির শিরার কালারটাও খুব সুন্দর এসেছে। আর শিরাটা হাত দিয়ে চেক করে দেখো হালকা চিটালোটা একটার মতো ভাব এসেছে। এবার এই চিনির শিরাটাকে আমি নামিয়ে রেখে দেব। আমি রসটা নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে যে ব্যাটারটা রেখেছিলাম খুলিয়ে নিয়েছি, আর একদম হাত দেওয়া যাচ্ছে, হালকা কুসুম গরম আছে। এবার এটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু গরম থাকা চলবে না, হালকা গরম থাকতে হবে। খুব বেশি গরম থাকা চলবে না, হালকা হালকা গরম আছে। এটা একটু হাত দিয়ে আমি দলে নিয়েছি। এবার এতে আমি একটা ডিম দেব। আর খুব বেশি গরম থাকলে ডিম দিলে ডিমটা সেদ্ধ হয়ে যাবে, তাই হালকা গরম অবস্থায় ডিমটা দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। ডিমটা দেওয়ার পর মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর ব্যাটারটা আমার এরকম এরকম স্টেজে এসেছে। এরপর আমি আবার একটা ডিম দেবো এর মধ্যে। আমি একটা ডিম দিয়েছিলাম প্রথমে একটা ডিম দেওয়ার পর মাখিয়েছি। মাখানোর পর আবার একটা ডিম দিচ্ছি। একসঙ্গে কিন্তু আমি ডিমটা অ্যাড করি না, একটা একটা করে অ্যাড করছি, যে যতটা প্রয়োজন হবে ততটাই দেব। তো মোট আমার 2টো ডিম লেগেছে। আর ব্যাটারটা কেমন হয়েছে দেখো, হাত দেওয়ার পর এইভাবে হাতটা তুললে
এরকম মানে ইয়ে হয়ে যাচ্ছে, হাত কিন্তু পড়ছেও না। এই যে দেখো সুচটা হয়ে আছে পাহাড়ের মতো, মানে নেতিয়ে পড়েও যাচ্ছে না, একদম সোজা হয়ে যাচ্ছে। এইরকম হলে বুঝে নিতে হবে যে ব্যাটারটা সুন্দর হয়েছে। তো চলো এবার আমরা মিষ্টিটা বানাবো। এই মিষ্টি বানানোর জন্য আমার কাছে কোনো পাইপিং ব্যাগও নেই, আর কোনো রকম ফানেরও নেই যে মিষ্টিটা বানাবো। তার জন্য আমি একটা ভিনিগারের মুখের মানে বোতলের মুখ নিয়েছি, আর এই দেখো লবণের প্যাকেট নিয়েছি। এইটার সাহায্যে আমি তুলুম্বা মিষ্টিটা বানাবো। তো চলো আমি এই ভিনিগারের মুখটা, এই প্লাস্টিকটা কেটে পরিয়ে নিই। কাঁচি দিয়ে ছোট্ট করে কেটে দিচ্ছি। যে মিষ্টির গার্ডার নিয়েছি, গার্ডার নিয়ে এই মুখের সাথে এখানে আটকে দিচ্ছি। সবসময় যে সব কিছু হাতের সামনে থাকলে রান্নাবান্না হবে তা নয়, কিছু বাড়িতে থাকা মানে কিছু জিনিস দিয়েও আমরা উপস্থিত বুদ্ধি দিয়ে কাজ করতে পারি। তো চলো মিষ্টিটা এবার বানাবো। এই ব্যাটারটাকে আমি হাত দিয়ে এই প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি। বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেম একবারে মানে লোতে রেখেছি। আর এই মিষ্টিটা ভাজতে হলে তেল গরম হওয়া চলবে না, মানে এমনি হালকা ঈষৎ গরম হলে মিষ্টিটা দিলে হবে, এইভাবে বেরোবে। আর আমি একটু কাঁচি দিয়ে কেটে দেবো এরকম জাস্ট। দেখো এই মিষ্টিটা বানানো খুবই সহজ। এইভাবে আমি মিষ্টিগুলোকে সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কত সহজেই বানানো যাচ্ছে দেখো। এই মিষ্টিটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি, আর মিষ্টিটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। মিষ্টিগুলো যখন ফুলে উঠে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে। আর এই যে গেজাগুলো হচ্ছে এগুলো ডিম দেওয়া আছে বলে তাই তেলের ওপর এরকম গেজা হয়ে যাচ্ছে। তো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মিষ্টিগুলোকে উল্টে পাল্টে কত সুন্দর ভেজে নিয়েছি, আর মিষ্টিগুলো কতটা ফুলে গেছে দেখো। এবার আমি এগুলোকে তেল থেকে একটা ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়েছি মিষ্টিগুলো, আর এদিকে যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি, গরম গরম মিষ্টিগুলোকে যাতে রস ঢুকে যায়। আর এই মিষ্টিগুলোকে কিন্তু বেশিক্ষণ রসে রাখবো না, 1-2 মিনিট মতো রসে একটু ঘুরিয়ে নিয়েই তুলে নেব। 1-2 মিনিট রসের মধ্যে ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আর বেশিক্ষণ রাখলে রস বেশি টেনে নেবে, মিষ্টিগুলো তখন নরম হয়ে যাবে। তো আমার হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি, প্লেটে দিয়ে দিচ্ছি। দেখো বাকি ব্যাচটাও আমি ভেজে রসে জাঁকিয়ে তুলে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে দেখো মিষ্টিটা, আর কালারটাও কিন্তু খুব বাম্পার হয়েছে একদম। তো চলো তোমাদেরকে ভেঙে দেখাই, একদম মজমজ করছে। এই দেখো একদম মজমজ করছে, ভেতরটা দেখো একেবারে মচমচে হয়েছে। আবার দেখো একদম ভেতরটা ফাঁপা, দেখো কত সুন্দর। আর ভেতরটা ফাঁপা, উপরটা ক্রিস্পি, খেতেও খুবই অপূর্ব লাগে এই মিষ্টিগুলো। তো মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, তোমাদেরকে তো ভেঙে দেখালাম, অবশ্যই তোমরা ট্রাই করো। আর এই মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও, একদম নতুন ধরনের মিষ্টি রেসিপি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।